শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী হাইয়েস্ট লেভেল অর্গানাইজারদেরকে, জেনারেলদেরকে, জেনারেল ওয়াকিরুজ্জামান, অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এয়ার চিফ মার্শাল হাসান আহমেদ খানকে আমাদের লাভ করে আরও খেলা জিতে এবং আরও ভালোভাবে বাংলাদেশের নামটা আন্তর্জাতিক লেভেলে এগিয়ে নিয়ে যায়। আপনাদের আজকের আয়োজনের জন্য কিন্তু আমরা গর্বিত। আপনাদের এই আন্তরিকতা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। আমরা বিশ্বাস করি যে এই সাপোর্টটা আজকে পাওয়াতে আমাদের বাংলাদেশের নারীরা খালি এখন সাফ না, এখন AFC কাপও জয়লাভ করার স্বপ্নও দেখবে, আর ইনশাআল্লাহ একদিন ওরা ফাইনালসে খেলতে পারবে, সেটা আমাদের প্রত্যাশা। একই সাথে আমি একটু স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সশস্ত্র বাহিনীদের যে একটা আন্তরিকতা, বা আমরা যে ডিফারেন্ট অর্গানাইজেশন নয় ফুটবল মহলে, আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশ পুরুষ ন্যাশনাল ফুটবল টিমে বাংলাদেশ আর্মি থেকে কিন্তু 5টা প্লেয়ার জাতীয় দলে খেলেছে ও এখনও খেলছে। বাংলাদেশ নেভি থেকে 12 জন প্লেয়ার জাতীয় দলে খেলেছিল। বাংলাদেশ এয়ারফোর্স থেকে 1টা প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলে খেলেছে। বাংলাদেশ নারী ফুটবল দলে বাংলাদেশ আর্মি থেকে 7 জন প্লেয়ার জাতীয় দলে খেলেছিল এবং বাংলাদেশ নেভি থেকে 1 জন প্লেয়ার খেলেছিল। তা আমাদের সম্পর্ক কিন্তু খালি প্লেয়ারদের ভিত্তিতে সীমাবদ্ধ নয়, আমাদের সম্পর্ক ফুটবলে কিন্তু আরেকটু ওয়াইড। তেমনি বাংলাদেশ আর্মি থেকে আমাদের 4 জন সার্টিফাইড কোচেস আছে, বাংলাদেশ নেভি থেকে আমাদের 4 জন সার্টিফাইড কোচেস আছে এবং বাংলাদেশ এয়ারফোর্স থেকে আমাদের 1 জন সার্টিফাইড কোচ আছে। বাংলাদেশ নেভি থেকে 7 জন আমাদের সার্টিফাইড রেফারিজ আছে, যারা আমাদের ম্যাচ পরিচালনা করতে পারে। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি সশস্ত্র বাহিনীর সকল কর্মকর্তাদেরকে যে ফুটবলকে যে আপনারা এমনভাবে সাপোর্ট দিচ্ছেন, একটা ডাইভার্সভাবে সাপোর্ট দিচ্ছেন, যে সাপোর্টটা ছাড়া আমরা আজকে এতটুকু আসতেও পারতাম না এবং দেশের নাম ইন্টারন্যাশনাল লেভেলে আমরা উজ্জ্বল করতে পারতাম না। সেখানে কিন্তু কাঠমান্ডু রানওয়ে কিন্তু ক্র্যাশ হয়ে গেছিল, কোনো কমার্শিয়াল এয়ারক্রাফট সেখান থেকে ল্যান্ডিং পারমিশন পাচ্ছিল না। সেই সময় কিন্তু উইদাউট এনি হেজিটেশন আমাদের বাংলাদেশ এয়ারফোর্স রেস্কিউ মিশন করে আমাদের অনূর্ধ্ব 14 মেয়েদেরকে রেস্কিউ করে বাংলাদেশে ফেরত নিয়ে এসেছে। তার জন্য আমরা সকলে দাঁড়িয়ে এয়ারফোর্সকে একটু হাত লাগিয়ে চাই। থ্যাংক ইউ। নারীদেরকে এগিয়ে নিচ্ছেন। আগামী ভবিষ্যৎ বাংলাদেশকে আরো ভালোভাবে গড়ার জন্য আমরা যে পুরুষ নারীরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি, সেটার কল্পনা আপনারা দিয়েছেন। আমি আবার আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।